আমার নবী দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কি পরিমাণ মায়া ছিল। ফাতিমা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় যখন চোখের পানি ছেড়ে কান্না জোড়া কণ্ঠ নিয়ে বাবাকে ডাক দিলেন, আমার নবী ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। আবার আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বু কি আপনার দুঃখ, কি দুঃখ আমাকে একটু বলেন, কেন আপনি ভাবে কান্না করেন, কে আপনাকে কষ্ট দিয়েছে, কে আপনাকে ব্যথা দিয়েছে? নবী আমার ডাক দিয়া বলে, আরে ফাতিমা, জিবরাইল আমার দরওয়াজায় আগমন করেছিল। জিবরাইল জাহান্নামের 7টা তবকার বর্ণনা আমাকে দিয়েছিল। আমার নবী বলেন, জিবরাইল আমাকে জানায় দিল 7 নাম্বার তবকার মধ্যে নাকি আমার গুনাহগার উম্মতকে পুরানো হবে। ও ফাতিমা, তুমি বলো আমার উম্মত জাহান্নামের আগুনে পড়বে আর আমি নবী কেমন করে বসে থাকবো? এই জন্য আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী কান্না করি। সুবহানাল্লাহ। ना अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। অনেকগুলি আমলের মধ্যে আমি একটা আমল আপনাদেরকে শোনাই। এটা হলো নবীর ভালোবাসা অর্জন করা। কি করা? নবীর মহব্বত আর ভালোবাসা। কেন? কাই যেদিন কবরে যাব সেদিন দুনিয়ার কারো পরিচয় সেখানে চলবে না। চলবে? দুনিয়ার কোনো মানুষের, ব্যক্তির, টাকা পয়সা, কোনো কিছুর মহব্বত চলবে না। যদি মদিনাওয়ালার মহব্বত নিয়ে যাইতে পারি, যে রব আর কিছুই আনতে পারি নাই, কি আনছো? বলে একমাত্র তোমার হাবিবের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। একটু পরে হাবিবের ভালোবাসা আছে, রিভাব দিয়েন। আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে আসছে। তেরে মাহবুব কে ইয়া রব शफाअत लेकर आया हो, तेरे महबूब के या रब शफाअत लेकर आया हो, हकीकत वस्क़त कर मई सूरत लेकर आया हो, हकीकत वस्क़त कर मई सूरत लेकर आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। चिल्ला बोली मरहाबा। কবরের মধ্যে আপনাকে আমাকে রাখার পর আল্লাহর সামনে যদি নবীর সুন্নাত আর নবীর ভালোবাসা নিয়ে কবরের মধ্যে যাইতে পারি রে গোলাম, রবকে ডাক দিয়া বলবো, দুনিয়ার কোন নেতা নেত্রীর ভালোবাসা আনি নাই, দুনিয়ার কোন আত্মীয় স্বজনের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনার দরওয়াজায় আসি নাই, দুনিয়ার কোন কিছুর মুহাব্বত নিয়ে আসি নাই গো আল্লাহ। একমাত্র তোমার হাবিবের সুরত আর তোমার হাবিবের ভালোবাসা নিয়ে আসছি। সুবহানাল্লাহ।
এই জন্য রে আমার মাধবদী এলাকার আব্বাজান, ওরে আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইদের দল, নবীকে ভালোবাসো, নবীর সুন্নতের উপরে আমল করো, নবীকে সন্তুষ্ট করো। আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জিকির করি লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন, এই কালিমার জন্য হুসাইন শহীদ হলো কারবালা। জান চলে যায়, মন চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলেন, অনেক গোলাম, যদি আমার নবীর ভালোবাসা অর্জন করতে পারো, আমি আল্লাহকে তোমার মুহাব্বত করতে হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনিয়া লও, আমি আল্লাহ নিজে তোমারে মুহাব্বত করতে শুরু করব, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসতে শুরু করব। শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, গোলাম, তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে যেন জিজ্ঞেস করলাম, ও মায়ার নবী আমার, কেমন ভালো আপনাকে বাঁচতে হবে, কি পরিমাণে মুহাব্বত করতে হবে? আমার নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার নবী ডাক দিয়া বলেন, তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার দলের চাইতে, তোমার বন্ধুর চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি আমার নবীকে বেশি মুহাব্বত করা লাগবে। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। কেন? আমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে সালাম জানাইও, ওই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। কেন? বলে, আপনার আমার নবী দুনিয়ার মধ্যে ৬৩টা বছর পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি জড়াইছেন। নবী আমার
রাত্রকে দিন করে, দিনকে রাত্র করে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছে। একদিনকার ঘটনা, জিব্রাইল আমার নবীর দরওয়াজায় আগমন করলেন। জিব্রাইলের চেহারাটা বড় খারাপ, চেহারার মধ্যে একটা বিষণ্ণতার ছাপ দেখা যায়। এবার ডাক দিয়া বলে, ও জিব্রাইল ভাই, তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ কেন? মনটা খারাপ কেন? আমি নবীর কাছে আসলে তো তুমি বড় হাসি খুশি থাকো, আজকে তোমার কি হয়ে গেল? কেন তোমার মনটা ভালো না? জিব্রাইল বলে, ও নবী, আমি আজকে আল্লাহ তাআলার জাহান্নামের 7টা স্তর আমি ঘুরে ঘুরে দেখলাম। জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর আযাব, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ অনেক ভয়ঙ্কর জাহান্নাম রেডি করে রাখছে। নবী গো, ওই জাহান্নামটা আমি আজকে পরিদর্শন করে দেখলাম। ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমার চেহারার মধ্যে বারবার বেশি উঠতেছে। ও নবী, এই জন্য আমার মন বড় খারাপ। নবী আমার জিজ্ঞেস করে, জিব্রাইল ভাই, তুমি আমার কাছে বর্ণনা করো, কেমন জাহান্নাম তুমি দেখলা? জিব্রাইল বলে, নবী গো, জাহান্নামের মধ্যে 7টা স্তর। সর্বনিম্ন জাহান্নামের তবকার মধ্যে, জাহান্নামের সর্বনিম্ন তবকার মধ্যে মুনাফিক, তারপরের তবকার মধ্যে এরকম ভাবে মুশরিক যারা তারা, তারপরের তবকার মধ্যে অগ্নি পূজারী, তারপরের তবকার মধ্যে চন্দ্র পূজারী, তারপরের তবকার মধ্যে ইহুদি খ্রিস্টানরা, তারপরের তবকার মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা। এইরকম ভাবে জিব্রাইল 6টা জাহান্নামের স্তরের বর্ণনা দিয়ে তিনি থেমে গেলেন। নবী আমার ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল ভাই, তুমি তো বললা জাহান্নামের স্তর তুমি 7টা দেখলা, আরেকটার কথা বলো না কেন? জিব্রাইল মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছেন, কিছুই বলে না। নবী আমার বারবার জিজ্ঞেস করে, বলো। জিব্রাইল বলে, ও মায়ার নবী, আমি যদি 7 নাম্বার তবকার কথা বলি আপনি সহ্য করতে পারবেন না। আপনি উম্মতের দরদি নবী, আপনি সইতে পারবেন না। নবী বারবার জিব্রাইলকে বলে বলার জন্য। এক পর্যায়ে জিব্রাইল বলতে বাধ্য হয়ে গেলেন, ও নবী আমার, জাহান্নামের সবার উপরের তবকার মধ্যে আমি আপনার গুনাহগার উম্মতকে দেখলাম। নবী আমার এই কথাটা শোনার পর জিব্রাইলকে বিদায় দিয়া দিলেন। আমার নবী একটা ঘরের মধ্যে দরওয়াজা লাগাইয়া দিলেন। নবী আমার সিজদায় পইরা চোখের পানি জড়ায় আল্লাহর দরবারে কান্নার পর কান্না করতে থাকে। নবীকে কোন সাহাবায়ে কেরাম খুঁজে পায় না। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার নবী নাই। মদিনার মধ্যে নবী কোথায়? সাহাবায়ে কেরাম নবীর চেহারা না দেখলে 2-1 দিন নবীর চেহারা না দেখে থাকতে পারে না। আজকে 3 দিন হয়ে গেল আমার নবীর চেহারা দেখে না। এক পর্যায়ে তালাশ করে পাইল আমার নবী একটা ঘরের মধ্যে সিজদায় পড়ে কান্না করে। আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরাম আপনাকে না পাইয়া বড় পাগল। ও নবী, কি সমস্যা, কি হয়ে গেল? আপনি ঘরের দরওয়াজাটা একটু খুলে দেন। নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না। আবু বকর চলে আসলেন, বলে, ভাই ওমর, তুমি যাও, তুমি যাইলে নবী দরজা খুলবে। ওমর গিয়া নবীর দরজার সামনে নক করলেন, ডাক দিলেন। আমার নবী ঘরের দরওয়াজা খুলে না, কান্না বন্ধ হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ, সালমানে ফারসি বলে আলীকে পাঠাও, আলীকে পাঠাইলে হয়তো নবী দরওয়াজা খুলবে। আলী বলেন, পরে সাহাবায়ে কেরাম যেই জায়গার মধ্যে
আবু বকর ডাকলে নবী দরওয়াজা খুলে নাই, যেই জায়গার মধ্যে ওমর ডাকলে নবী দরওয়াজা খুলে নাই, আমি ডাকলেও খুলবে না। তবে আমার মনের মধ্যে বড় বিশ্বাস, নবীর কলিজার টুকরা ফাতিমা যদি ঘরের দরওয়াজার সামনে যায় ডাক দেয়, আমার নবী আর ঘরের দরওয়াজা না খুলে পারবে না। সুবহানাল্লাহ। মেয়ের মুহাব্বত বাবার দিলে কম না বেশি? ছেলে মেয়ের মধ্যে মেয়ের প্রতি বাবার আলাদা দরদ থাকে, ঠিক নেই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজায় দাঁড়ায় গেলেন আর ডাক দিলেন, ওগো আব্বু, কয়দিন হয়ে গেল আপনার চেহারা দেখতে পারি না। হাসান হুসাইন কান্দে, গো আব্বু আপনি কেন ঘরের দরওয়াজা লাগায়া কান্না করেন? ওরে আমার মাতব্বর মুরব্বী বাবারা, ও যুবক ভাই, ওরে আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার নবী দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কি পরিমাণ মায়া ছিল। ফাতিমা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় যখন চোখের পানি ছেড়ে কান্না জোড়া কণ্ঠ নিয়ে বাবাকে ডাক দিলেন, আমার নবী ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। আবার আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বু কি আপনার দুঃখ, কি দুঃখ আমাকে একটু বলেন, কেন আপনি ভাবে কান্না করেন? কে আপনাকে কষ্ট দিয়েছে, কে আপনাকে ব্যথা দিয়েছে? নবী আমার ডাক দিয়া বলে, ওরে ফাতিমা, জিবরাইল আমার দরওয়াজায় আগমন করেছিল। জিবরাইল জাহান্নামের 7টা তক্কার বর্ণনা আমাকে দিয়েছিল। আমার নবী বলেন, জিবরাইল আমাকে জানায় দিল 7 নাম্বার তক্কার মধ্যে নাকি আমার গুনাহগার উম্মতকে পুরানো হবে। ও ফাতিমা তুমি বলো, আমার উম্মত জাহান্নামের আগুনে পড়বে আর আমি নবী কেমন করে বসে থাকবো? এই জন্য আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী কান্না করি। সুবহানাল্লাহ। নবী আমার আবার সিজদায় পড়ে গেলেন, কান্না করতে থাকলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, আরে জিবরাইল তাড়াতাড়ি যাও, আবার নবীকে গিয়া সান্ত্বনার বাণী শোনাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও জিবরাইল তুমি কি আমার হাবিবকে ঘোষণা জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারার মধ্যে হাসির ঝিলিক না ফুটবে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার গুনাহগার উম্মতকে মাফ করাইতেই থাকব। এত আস্তে বললেন। মুহাম্মদ আরবি আইওয়া নবী রাস্তে পে সোয়া, मोहम्मद अरबी है वो नबी रस्ते पे सोआ, आलम हुआ उसकी पैदर से वो जाला, आलम हुआ उसकी पैदर से वो जाला, शफीउल उमम हमारा नबी, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এমন একজন নবী পাইলাম, আমার নবী ৬৩টা বছর উম্মতের মায়ায় চোখের পানি জড়াইছেন। আজ রওজার মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের পানি জড়ায়। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, এই জন্য আমার হাবিবকে যদি মোহাব্বত করতে পারো, তার অনুসরণ অনুকরণ যদি দুনিয়ার জমিন থেকে করে যাইতে পারি, আল্লাহ ঘোষণা জানায় দিল, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আমি নিজে তোরে মোহাব্বত করব, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ঠিক নি? এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম বেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম বেলিয়া ডানা, যেথায় পড়ে ছিল নবীর কদম খানা, চুমুকে থাকতাম আমি রওজা তাহার দেখিতাম, আমি রওজা তাহার দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহ আমাদেরকে রাসূলের মুহাব্বত আর ভালোবাসা দিয়া দিলটাকে সাজানোর তৌফিক দান করো, বলি আমিন। রাসূলকে ভালোবাসার অনেকগুলি মাধ্যম আছে, এর মধ্যে একটা মাধ্যম হলো কি করা? নবীর সুন্নতের ইত্তেবা করা। কি করা? সুন্নত মানা। ছোট থেকে ছোট ছোট সুন্নত আমরা ছাড়বো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সহজ তিনটা সুন্নত আছে, এটা যদি কেউ মানে আল্লাহ তার বড় সুন্নতগুলি মানার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। এক, বেশি বেশি সালাম দিব। কি করব? সালাম। 2 নাম্বার, যে কোনো কাজ করব, ভালো কাজ, ডানকে প্রাধান্য দিব। কি করব? ডান। ডান হাতে ডান দিক থেকে আগে শুরু করব। 3, যে কোনো কাজ শুরু করব, শুরুর আগে বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ। এই 3টা ছোট সুন্নত যদি সুন্দর করে আমরা মানতে পারি, আল্লাহ আমাদেরকে এই 3টা সহজ সুন্নতের বদলতে বড় বড় কঠিন সুন্নতগুলিও মানার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। ये मेरा नबी ओ अरबी नूर खजीना, ये मेरा नबी ओ अरबी नूर खजीना, जिसके लिए वो शहर का नाम नूरे मदीना, जिसके लिए वो शहर का नाम नूरे मदीना। कई मदीनावालार भालोबासा যদি চাও, মদিনাওয়ালার মোহাব্বত যদি চাও, সুন্নতের মালাটা গলায় লাগাও, সুন্নতের ইত্তেবা করো। ইত্তেবাই সুন্নাহ, রাসূলের জীবন আদর্শ দিয়া তোমার জীবনটাকে গড়ো। যদি আমার নবীর সুন্নতের উপরে জীবনের মূল্যবান সময়গুলোকে কাটা দিতে পারি রে গোলাম,
আমার নবীর ওয়াদা, আমার নবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় আমি নবীকে মুহাব্বত করি, আমার সুন্নতের ইত্তিবা আমার যেই উম্মতগুলা করবে, আমার সুন্নত পালন যেই উম্মতগুলা সময় মতো সঠিকভাবে সুন্নতের আমলগুলা করতে পারবে, আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ তাদেরকে জানায়া দাও, জান্নাতের মধ্যে তারা আমি নবীর সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसके कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, यहाँ इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल उमायक शोला है, सर्वहामी नारा है। আল্লাহর ওলি দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী কোন তার পাশের গ্রামে নাকি নবী আসছে, স্বপ্ন যুগে একজন তারে ডাকতেছে, ওরে আল্লাহর গোলাম কাসিম নানুতুবি তুমি এখনো ঘুমাও, আর তোমার পাশের গ্রামের মধ্যে নবীর আগমন করছে, শুধু নবী না তার সঙ্গে নবীর 4 বড় সাহাবীও আসছে। সুবহানাল্লাহ। এমন সংবাদ যদি কেউ আমাদেরকে দেয় হুঁশ থাকবো নি, পাগল হয়ে চলে যাব। কাসিম নানুতুবি তিনি স্বপ্ন যুগে আস্তে আস্তে করে রওনা হইলেন, কিছু দূর রাস্তা অতিক্রম করলেন, দেখলেন তার আরেকজন ছাত্র সেখান দিয়া তাড়াতাড়ি করে যাইতেছে, দৌড়াইতেছে নবীর সাথে দেখা করবে। কাসিম নানুতুবি বলেন, ওরে আল্লাহর বান্দা কেন দৌড়াও? বলে নবী আসছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করব। কাসিম নানুতুবি বলেন আস্তে আস্তে যাও না, বলে না একবার পরে নবী পাবো না, আমি দৌড়ায়া যাব। ওই আল্লাহর বান্দা দৌড়ায়া নবীর মজলিসের মধ্যে গেলেন, যা দেখে ওই মজলিসের মধ্যে আমার নবী সহ আরো 4 সাহাবী, মোট 5 জন, চেয়ার হলো 6টা, 5 জন 5 চেয়ারের মধ্যে বসা, একটা চেয়ার খালি পইরা রইছে। আমার নবী ডাক দিয়া কয়, ওরে গোলাম খালি চেয়ারটার মধ্যে তুমি বসে যাও। ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছি আমি তাড়াতাড়ি আসলাম, আমি মায়ার নবীর পাশের চেয়ারের মধ্যে বসতে পারলাম। কাসিম নানুতুবি তাড়াতাড়ি আসতে পারে নাই, নবীর পাশের চেয়ারে বসতেও পারবে না। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে কাসিম নানুতুবি আল্লাহর বান্দা আস্তে আস্তে করে রাস্তার ডান পাশ দিয়া সুন্নত তরিকায় হেঁটে হেঁটে নবীর বসনায় উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর দৌড় থেকে আমার নবী দেখে তারে সালাম জানাইলেন। কাসিম নানুতুবি সালামের জবাব দিল। এবার সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে চিন্তা করতেছেন তিনি বসবেন তো বসবেন কোথায়, এখানে তো আর কোনো চেয়ার খালি নাই। আগে যে আসছিল সেও চিন্তা করে আমি আগে এসে একটা চেয়ার পাইলাম, আর কাসিম নানুতুবি পরে আইসা কোথায় বসবে কোথায় বসবে। এক পর্যায়ে আমার নবী ডাক দিলেন, এরে কাসিম নানুতুবি তোর মতো মুত্তাবায়ে সুন্নাত যেই নবী আসার কথা তোরে জানানোর পরেও তুই সুন্নত সেরা রাস্তা দিয়া হাঁটস নাই, ডান পাশ দিয়া কদমটারে আস্তে আস্তে বাড়ায়া তারপরে চোখ দুইটা নিচের দিকে দিয়া আমি নবীর মজবার মধ্যে আসছো, তোর মতো